হ্যাঁ, কথা তো থাকবেই। তোমার কথা থাকবে, কৃষ্ণার কথা থাকবে, তোমরা ছোটরা কথা বলবে, বড়রা কথা বলবে, বড়দের কথা ছোটরা ঢুকবে না, ছোটদের মধ্যে বড়রা ঢুকবে না। যা নিজে, হ্যাঁ নিজে ঘরে নিজে। যা যা। আসুন মীরা, আমার সঙ্গে একটু উপরে আয় তো। কি রে, আর কতক্ষণ বসে থাকবো বলতো? আমি কি করবো তা না? আরে জানলা না খুললে তো কিছু দেখতেই পাবো না, তাই না? খোল 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 প্লিজ। এসো এসো না এসো। এই দেখো, তুমি আসবে বলে মা নতুন চাদর মীরা, ওকে মিস, তুমি এক কাজ করো, তুমি নিচে যাও আর ভাইয়ের সাথে গেম খেলো। আমি তোমার দিদির সাথে একটু কথা বলি। আচ্ছা। মীরা, না, আমি নিচে যাব না, আমি গেম খেলবো না। বুঝলাম, কোয়াইট হট। না মানে বেদর, তোমার গরম লাগছে না? দ্যাট ইজ দ্য প্রবলেম। তুমি দাঁড়াও, আমি জানলা খুলে আসছি। খুল যা সিম সিম, খুল যা সিম সিম, প্লিজ খুল যা সিম সিম, খুলে গেছে। এই খুলে গেছে, খুলে গেছে। কৃষ্ণা, সত্যি তোমার সঙ্গে একটা প্রাইভেট কথা আছে, কিন্তু তোমার বোনের সামনে। প্রাইভেট কথা? কি এমন প্রাইভেট কথা যেটা মীরার সামনে বলা যাবে না? কি দেখা যাচ্ছে? আরে তারা ফোকাস করতে তাড়াতাড়ি কর। বোর্ডটাকে দেখ, বোর্ডটাকে দেখ। পুরো ফান্টুস দেখাচ্ছে তো। এই ইস্ত্রি করে জামা কাপড় পরেছে। আরে ওনাকে জামা কাপড় পরিয়ে তারপর ইস্ত্রি করি। এই বড় হাঁটছে, বড় হাঁটছে, দেখ বড় হাঁটছে। বড় হাঁটতে পারে পুরো কার্টুন তোরে, তোর মতন। এই যা, কতটাও বাজে না, পুরো পারফেক্ট জুড়ি। পারফেক্ট জুড়ি কি পুরো কেন বলতো? কেন? বড় কার্টুন, বউ তো কার্টুন। কি দেখছিস? কৃষ্ণকে। কৃষ্ণা কেমন লাগছে? দিদি দিদি দিদি, আমাকে দে, আমাকে দে, আমাকে দে। এই এই এই, তোর খুব সাহস বেড়েছে, কানে হাত দিচ্ছিস। আর খাটি চট একদম। কই দাদা কই? এই তুই কোথা দিয়ে এলি? ও এদিক দিয়ে। কি হচ্ছে এগুলো? বর দেখতে এসছে কৃষ্ণাকে, একদম সাইলেন্স। বর বিয়ে কবে হলো? তাড়াতাড়ি আরে বিয়ে হবে বলে তো বর এসছে, আহম্মকের মতো কথা বলিস তুই। অদ্ভুত। দাদা, কৃষ্ণাকে সে যে কি ফাটিয়ে লাগছে রে, তোর একবার দেখা উচিত। এই বরটাকেও দেখতে মন্দ নয় কিন্তু, তবে কার্টুন টাইপের বুঝলি, এই টিন 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 টাইপের বুঝলি। হচ্ছে এটা কি? হ্যাঁ, এগুলো কি প্রাইভেসি কি করে দিতে হয় জানো না? কি রে? আরে ওরা তো আমাদের শত্রু। তাতে কি হয়েছে? শত্রু বলে কি মানুষ নয়? ইতিহাসে তোমরা কি পড়েছো? ইতিহাস কিচ্ছু মনে নেই তাই তো? ঐশিনী বন্দি রাজা পুরু আলেকজান্ডারের কাছ থেকে কি চেয়েছিল? কি বলছিস? বল বল বল, কি কে? যে একজন রাজার সঙ্গে সর্বদা রাজার মতোই ব্যবহার করতে হয়। রাজাটা কি? মানে এ তো রানী। এই এই এই, এদিকে তাকা, তোর কি হয়েছে বল। কিছু না না, বল বল বল। এখানে কি হচ্ছে? সব বেরো বেরো এখান থেকে। এই বেরো এখান থেকে। বার করে দিচ্ছি। এই কে রে? কে কে মারলো আমায়? তুমি? চলো বেরো। আমি বেরিয়ে যাবো? বেরো। আমি তোর ভাই। বেরো।
মেয়ে আমার মতোই পকড় লিয়া। তুই দেখ আমি যাচ্ছি। দেখ 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 এই বিছা বিছা শোন শোন এদিকে আয়। ছেলেটাকে ঠিক করে দেখতে পারলাম না বুঝলি, কিন্তু কেমন যেন মনে হলো ওকে চিনি। তুই চিনিস? না না আমি চিনি না। আমি চিনবো কি করে? এই সত্যি করে বল, আরে হ্যাঁ কেন কি হয়েছে? সত্যি চিনিস না? আমি চিনি না। কোথায় চিনি, কোথায় দেখেছি ছেলেটাকে? এ কি, জানলা বন্ধ করলে কেন? আমার তো খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? হ্যাঁ তুমি তো ঘামছো। ঘামছি না? ঘামি তো, ঘামি। আমার ঠান্ডা লাগলে আমি ভীষণ ঘামি। আপনি না একটা কাজ করুন, মীরার সঙ্গে বসে গল্প করুন, আমি জল খেয়ে আসছি। কৃষ্ণা জল খাবে রাইট? হ্যাঁ নাও জল নাও। আমার তো এই জলে হবে না। কেন? না আমার তো ওই কনকনে ঠান্ডা জল চাই। নিন নিন ধরুন ধরুন ধরুন। এক মিনিট এই যে বললে শীত করছে। বললাম না, করছে তো। ওরে বাবারে ভীষণ ঠান্ডা লাগছে। উফ, আসলে কি বলুন তো, আমার না ওই শীত করলে ঠান্ডা জল খেতে ইচ্ছে করে। আচ্ছা, আর গরম লাগলে ফুটন্ত গরম জল খাও। ওই যে কি বলে, বিষে বিষে বিষক্ষয়। হ্যাঁ একদম ঠিক বলেছেন। আপনার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ না না, আমার কোনো আপত্তি নেই। কোথাও টাইম নেই, এই জলটা খাও। যাই, মা ডাকছে। তুলুন। যাই। মা ডাকছে? আমি তো কিছু শুনলাম না। জানলাটা খুলে দি। খুলো না, দিদি বকবে। আচ্ছা, তুমি তোমার দিদিকে এত ভয় পাও কেন? দুদিন থাকো, তুমিও ভয় পাবে। জানো তো না, যার আগে আমার দিদি। আচ্ছা, তোমার দিদির রাগ হলে দিদি কি করে? কামড় দেয়? হ্যাঁ তাও পারে। যা করে না তুমি ভাবতেও পারবে না, সাংঘাতিক। এ বিয়ে হতে পারে না, এ বিয়ে হবে না। বিয়ে হবে না কেন? আমার হুকুম। আরে বাবা কেন হবে না? কেন হবে না বুঝতে পারছো না? আমার সাই নেই এই বিয়েতে। ওরা লোক ভালো। হ্যাঁ নয় হ্যাঁ, বোচাই হক কথাই বলেছে। এদের ভাগ্যের সঙ্গে নিজেদের না জড়ানোই মঙ্গল। বোঝাই অমনি হক কথা বলে ফেললো। এই এতক্ষণ তোমার বোচাইয়ের কাছে ওরা খুব ভালো লোক ছিল, হঠাৎ এইটুকু অবকাশের মধ্যে ওরা কি এমন অপরাধ করে ফেললো যে দুম করে খারাপ লোক হয়ে গেল? একটু ঝেড়ে কাশো তো দাদা। আবার তুমি দাদা আকাশ থেকে বললে? আকাশ থেকে ওরা অপায়া। ওদের কপালে নেই বলেই না সকাল সকালে ভালো চিংড়িগুলো হাত ছাড়া হয়ে গেল। ওদের ফুটো কপাল। বোঝো কাণ্ড, চিংড়ি ভেস্তে গেছে বলে বিয়েটা ভেঙে দেবে? অল্লা চিংড়ি তিংড়ি বিংড়ি লম্বা দাঁড়ার করতা। চিংড়ি মাছে মারো গুলি। বসাক মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি যারা কেনে, তাদের বাড়িতে আমি আমার নাতনির বিয়ে দেব না। কি বলছো কি? তোমাকে ভীমরতি ধরেছে? আরে
আরে বাবা, বসাকদের সঙ্গে আমাদের কি সম্পর্ক সেটা ওরা কি করে জানবে? হ্যাঁ, বসাকদের সঙ্গে সেনগুপ্তদের সম্পর্ক তো সর্বভারতীয় নয় বাবা, যে ওরা জেনে বসে থাকবে। আর কি অপরাধ করেছে? পাড়ার দোকান থেকে একটা মিষ্টি কিনেছে, তাতে কি এমন মানে লঘুভাবে গুরুদণ্ড হয়ে যাচ্ছে না? শোন, হ্যাঁ আমি এদিকে এদিকে তোর তোর পদবিটা কি? হ্যাঁ, সেনগুপ্ত না বসাক? ক্ষীরমোহন কেন? ক্ষীরমোহনটা কেন? ক্ষীরমোহন ছাড়া কি মিষ্টি নেই বাজারে? না কেন, ক্ষীরমোহন কি অপরাধ করলো? ক্ষীরমোহন যারা খায় তাদের আমি দু চোখে দেখতে পারি না। দুধ 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 ধর। বাবা, আমি বলছি যে কৃষ্ণার বিয়েতে না, মানে এই কারণে মেয়েটার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কি ঠিক হবে বাবা? না মা, ও মা। হ্যাঁ শোনো না, আমি বলছি এই সামান্য কারণে তুমি বিয়েটা ভেঙে দেবে? ভাঙ রে ভাঙ রে ভাঙ, ভাঙ রে পাথরও ভাঙ, ভাঙে তো পাথর, সম্পর্ক ভাঙবে না, ভাঙতে যাবে কেন? আরে বাবা কি বোকা নাকি? ভাবছে না, ভাবছে বিষয়টা, ভাবছে। আমি বলি কি বাবা, যে এই ব্যাপারটায় ওদের বেনিফিট অফ ডাউট দেওয়া যাক। বেনিফিট অফ ডাউট। না বলছিলাম দাদা, এত গম্ভীর হয়ে থাকার কারণ নেই, কারণ যারা এসেছিল তারা তো জানে না বসাকরা কেমন। বলে দিলেই হবে যে বসাকরা এই, বসাকরা তাই, বসাকরা, ব্যাস বেনিফিট অফ ডাউট দেওয়া যায়। তাহলে আর কালক্ষেপ না করে সিদ্ধান্ত ঘোষণা করা দেওয়া উচিত যে বেনিফিট অফ ডাউট তাহলে রইল। তার মানে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে আমরা উপনীত হচ্ছি যে কৃষ্ণা দেবীর এই সম্বন্ধটিকে রইল। বাবা, বাবা তুমি এখনো শোনি? ওফ, হাত যা হলো বলো। তবে তুমি একটা ভালো কাজ করেছো জানো তো, এসব বুদ্ধি অবশ্য তোমার মাথা থেকেই বেরোয়, না হলে কি হতো বলো তো? দিদির বিয়েটা তো ক্যান্সেলই হয়ে যেত, তাই না? আচ্ছা বাবা, দীপেন ছেলেটাকে তোমার পছন্দ হয়েছে? দূর, ঠাকুমা তো আমাকে বেরোতেই দিল না জানো। কোথায় একটু কথা বলবো, বুঝবো ছেলেটা কেমন, তা না। আচ্ছা বাবা, দিদি সুখী হবে তো গো? ঠকাবে না তো দীপেন দা ওকে? যাক, তুমি আমায় নিশ্চিন্ত করলে জানো তো। ঠিক আছে, এখন শুয়ে পড়ো কেমন? আমি যাই, গুড নাইট। বাবা, তখন থেকে তুমি হু হু করছো কেন বলো তো? দাঁড়াও, মুখে কি তোমার? মুখে কি? হা করো, হা করো বলছি। আবার আবার তুমি বসাকদের দোকানের মিষ্টি খাচ্ছ? সবসময় তোর এক সন্দেহ। থাক, প্যাকেটটা কোথায়? প্যাকেট? আবার আমি কি প্যাকেট কি বলে থাকি? কি তুই ওখানে কি খুঁজছিস? তোর কি বাস্তব জ্ঞান লোক পেলো নাকি? মিষ্টির প্যাকেট আমি বিছানায় টুকিয়ে রাখবো? আমার ওখানে ওখানে কিছু নাই। ওখানে এটা এখানে এখনো? কেউ দেখতে পেলে কি হবে ভাবতে পারছো? কিরে বল, পরেশ খেতে কিনা বল? হ্যাঁ বল, স্বীকার কর। হ্যাঁ কি কি? হ্যাঁ দেখবে কি করে? আমি কাল মর্নিং ওয়াকে যাব না, সেখানে তো ফেলে দেবো। দাঁড়াও, তুমি মর্নিং ওয়াকে যাবে আর দাদু বুঝি যাবে না? দাদু দেখে ফেললে? দাদু দেখে ফেললে? হ্যাঁ আমি ফেলছি, দাদু যদি দেখে ফেল। থাক,
আমি এটা ফেলে দিচ্ছি, দাও। এই না, শোন 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 শোন, শোন না মা, জাস্ট একটা ক্ষীরমোহন দিয়ে তুই চলে যা, আমি আর চাইবো না। রবীন্দ্রনাথের দিব্যি, প্লিজ। না, দাদা, ট্যাপটা দে। এই কি ট্যাপটা দে। কি ট্যাব? কোম্পানির নাম বলতে পারবো না, ট্যাপ দে। কি কাজে লাগবে বল? এই ইয়ার কি মারছিস নাকি? কালকে বললি না কমেডি মুভিটা তুই আমায় ডাউনলোড করে দিবি, করিস নি তার মানে, তাই তো? আরে দাঁড়া, এই তো এই যা করেছিস, থ্যাঙ্কস। এ বিশা, তখন বলছি কৃষ্ণাকে যে ছেলেটা দেখতে এসেছিল তুই তাকে চিনিস? না 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 না। তো অতবার না 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 করছো কেন? না করবো না কেন? তুই একই প্রশ্ন আগেও করেছিস, আবার নিশ্চয় করবি। একসঙ্গে সব উত্তরগুলো দিয়ে দিলাম। না জানিস কি জানিস না? আবার একই প্রশ্ন কি হয়েছে তোর? হ্যাঁ না, তা জানবে কেন? এমনি তো হাব ভাব জানা, সব জানতা। গুড ফর নাথিং কোথাকার। কি হলো আবার? উপরে। হ্যাঁ, এই যে কি হচ্ছেটা কি? না দেখছিলাম জন্ডিস হয়েছে কিনা। জন্ডিস? কেস যদি একবার জন্ডিস হয়েছে দাদা, দাদু একবার কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। কাকে? আমাকে না কৃষ্ণাকে? তুই সিরিয়াসলি কৃষ্ণাকে নিয়ে? আমি হ্যাঁ বিশারে, আজকাল যেদিকেই তাকাই শুধু কৃষ্ণাকে দেখতে পাই। কৃষ্ণা কৃষ্ণা আর কৃষ্ণা। সত্যি? না ইডিয়েট, হয়েছে নাকি তোর? হ্যাঁ আরে বাবা বিশা, ইনফরমেশন 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 হলো আসল পাওয়ার। ওফ, শত্রুপক্ষের খুঁটিনাটি না জানলে হয়? আকাশে কিরকম একটা টকটক গন্ধ, তাই না? হ্যাঁ মটটা খাই। সরি সরি। ট্যাবলেট পেয়ে গেছিস? যা। আরে কি পার্থ মেল করেছে, দেখে নিবি। পার্থ? ওটা দেখার দরকার নেই তো, ও তো আমি জানি কি পাঠিয়েছে। ও তো একই ইমেল ফরওয়ার্ড করে, তাই না? দেখ আমি বলে দেবো। প্রথম বাক্য, তোরা কেমন আছিস। দ্বিতীয়, আমি খুব ভালো আছি রে। হ্যাঁ। তৃতীয়, তোদের আমি খুব মিস করি। চতুর্থ, ছুটিতে দেখা হচ্ছে। ঠিক। ওর ব্যাপারটা কি রে? প্রতিবার একই ইমেল, হ্যাঁ? ওর টাইম নেই। আর তাছাড়া একটা কথা বল, আমার কি মনে হয় জানিস তো, সিরিয়াসলি বলছি, ওর যদি একটা গার্লফ্রেন্ড হয় না, তাকে ওই একই ইমেল বারবার ফরওয়ার্ড করবে। ঠিক ঠিক ঠিক। এই আমরা দুজন ভাই, হ্যাঁ। ঠিক আছে? পার্থ আমাদের ভাই, হ্যাঁ। কে বলবে? কি বোরিং নাও তুই বল। এই না 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 না, এটা এটা একদম ঠিক বলিস না, আমি মানতে পারলাম না বিশ্বাস। বোরিং বলা যায় না ওকে। যেটা বলতে পারি সেটা হচ্ছে ডিসিপ্লিন। আফটার অল এটা তো মানতে হবে, আমাদের সব ভাইদের মধ্যে সব থেকে বেশি ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। আর থাকবে না। কেন? এই আমাদের সঙ্গে থাকলে কেউ ব্রিলিয়েন্ট থাকে না। ঠিক ঠিক ঠিক। এক মিনিট, কি আমাদের সঙ্গে থাকবে মানে? তুই জানিস না? এই ঝেড়ে কাজ তো। দিদিমণি উঠে পড়ে লেগেছে ওকে আমাদের এই কলকাতায় নিয়ে আসার জন্য। বলিস কি রে? এই এক মিনিট এক মিনিট, না পার্থকে যতটা চিনি ও কলকাতায় থেকে কলেজে পড়ার মতো ছেলে বলে আমার মনে হয় না। আরে আমারও তাই মনে হয়। যাই হোক, এই আমি ফিল্মটা দেখছি বুঝলি। শোন না, তুই একটা কাজ কর। কি? তুই একটা ফিল্ম দেখ। আচ্ছা। হিরো, হিরোইন আর ভিলেন, দীপেন, কৃষ্ণা আর অর্জুন। কি? তোর ছেলে যত সব হচ্ছে তোর। জানলায় চোখ রেখে টুকটাক ইশারা, ভয় ভয় লজ্জা কেউ নেই পাহারা। এই চুপ কথা ফসকালে নোনা ধরা দেওয়ালে হইচই এই বুঝি বেঁধেই গেল। বাঁধলো তো তাতে ভারী বই গেল বই গেল বই গেল।